হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করছি, আর প্রথমে আপনাদের সাথে একটা পার্সেল খুলে দেখাচ্ছি। আসলে এটা হচ্ছে আমার বড় মামা পাঠিয়েছে। মামারা কয়েকদিন আগে বেড়াতে এসেছিল সিলেটে, তো তখন আফিফের জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল, মানে ড্রেস নিয়ে এসেছিল। তো ওই ড্রেসগুলো হচ্ছে আফিফের ছোট হয়েছে, যদিও 1 ইয়ারের সাইজ এনেছিল, বাট তারপরও ড্রেসগুলো ছোট ছিল। তো পরবর্তীতে মামা ড্রেসগুলো নিয়ে গেছে, এখন চেঞ্জ করে আবার ড্রেস পাঠিয়েছে। আর এখানে হচ্ছে নায়নার জন্য 2টা ড্রেসের কাপড় পাঠিয়েছে। আর মামা যখন এসেছিল তখন অবশ্য আম্মুর জন্য আমার জন্য আলাদা করে 3 পিস নিয়ে এসেছিল। তো অনেক সময় রিলেটিভদের মধ্য থেকে অনেক রকম গিফট আসে, বাট সেটা আসলে শেয়ার করা হয়ে ওঠে না। আবার দেখা যায় যখন কোনো পার্সেল আসে সেটা খুলে যে শেয়ার করব, মানে বেশি এক্সাইটেড থাকি যে দেখা যায় আর ভিডিওই করা হয় না। তো আমি ড্রেসগুলো এবার একটু খুলে আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু একটু বড় পাঠানোর কথা ছিল, তো মামা এটা অনেক বড় পাঠিয়েছে, যার কারণে এটা মনে হয় না এই বছর আর আফিফ পরতে পারবে। তো অরেঞ্জ কালারের ওটা ইনশাল্লাহ আগামী বছরেই শীতে আফিফ পরতে পারবে। আর স্কাই কালারে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটু বড় হয়েছে, তবে পরানো যাবে। আর বাচ্চাদের একটু ঢোলা কাপড় পরালেই কিন্তু ওদের জন্য একটু ভালো কমফোর্টেবল থাকে আর কি। আমি আগের থেকেই ওকে একটু বড় সাইজের কাপড় পরাই সবসময়। আর এখন একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। আফিফের জন্মদিন উপলক্ষে আফিফকে এই কার্ডটা হচ্ছে আমার মামাতো বোন করে দিয়েছে। তো ছোটোবেলা থেকেই মামাদের অনেক বেশি আদর আহ্লাদ পেয়েছি বলা যায়। আমার অন্যান্য ভাই বোনের তুলনায় আমিই বেশি পেয়েছি, কারণ আমি একা অনেক বছর একাই রাজত্ব করেছি এমন বলা যায়। কারণ আমার ভাই বোন আমার থেকে অনেক ছোট। তো মামাদের অনেক আদর পেয়েছি, আর সবসময় অনেক গিফটও পেয়েছি। তো রাতের বেলা ঘুমানোর আগে এই যে আমাদের একটু দুষ্টামির কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবার একটা দাঁত নিয়ে ছবি তোলার প্রচেষ্টা চলছিল। এটা শুভ সকাল সবাইকে, কারণ এটা হচ্ছে পরের দিনের ভিডিও, তো এই জন্য শুভ সকাল জানিয়েই শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো টুকিটাকি একটার পর একটা কাজ শুরু হয়ে যায় অটোমেটিকলি। তো প্রথমে আমি পর্দা সরিয়ে জানলাটা একটু খুলে দিলাম। আর বাহিরে এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। আর আমার বাসার পিছনে মানে অনেক রকমের গাছ আছে, তো ওখানে পাখির কিচিমিচির শব্দ সবসময় শোনা যায়। তো আমি সেটা সবসময় করার ট্রাই করি, এতে ভালো লাগে আর কি। তো সকালের নাস্তা করে নিব এখন। আপনাদের সাথে নাস্তা শেয়ার করাটা আর হলো না, কারণ হচ্ছে আফিফকে নিয়ে এটা একটু টাফ হয়ে যায়। তো তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা সকাল সকাল চা হচ্ছে মার লাগবেই। মা বলতে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, কারণ আমরা অন্য সময় দেখা যায় একটু দেরিতে চা খাই, কিন্তু মা থাকলে সকাল সকালে চাটা বসিয়ে দিতে হয়। তো চা রেডি করে নিচ্ছি আমি, মা আর হচ্ছে আফিফের আব্বু খাবো। আদিপ নায়না অলরেডি স্কুলে চলে গেছে, আর আব্বু আম্মু ঢাকায় গিয়েছে। তো তারপরে এই যে আফিফকে নিয়ে বসলাম। সবচেয়ে কষ্টের কাজ এই যে দেখেন, তার মুখে দেওয়ার সাথে সাথে মানে শুরু হয়ে যায় আমি এটা করি ওটা করি, তারপরে তার মানে মনোনিবেশ অন্যদিকে নেই আর কি। আসলে সব বাচ্চারাই কম বেশি খাবার নিয়ে একটু বিরক্ত করে, আর এটা সব মায়েদেরই কিন্তু কমপ্লেন থাকে আমার বাচ্চা খায় না। অনেকে আমার কাছে টিপস চায়, তো তখন নিজেকে খুব অসহায় মনে হয়। তো যাই হোক, কি আর বলবো, বাচ্চা কাচ্চা একটু এরকম করবে আমার এটাই মনে হয়। আর যারা টিপস চান তাদের জন্য বললাম যে আমিও আপনাদের মতো একই অবস্থায় আছি। তো এই যে খাবার মুখে নিয়ে এসে বসেই আছে, তো বসেই আছে। এই যে টিপ দিলে তারপর মুখ থেকে খাবার বের হচ্ছে, বসেই থাকবে সে এরকম। তো আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় নিয়ে বসতে হয়। তো তারপরে যে মজার জিনিস দেখাই, দেখেন সে তার বাবার মোজা পরে হাঁটতেছে। দেখলাম মোজা নিয়ে সে খুব নাড়ানাড়ি করতেছে, তো আমি আবার দুষ্টামি করে পরিয়ে দিলাম। আর সে খুব মজা পাচ্ছিল, সে এভাবেই হাঁটছে, আর মজাই লাগতেছিল দেখতে। তো বল দিয়ে খেলছিলাম আফিফের সাথে কিছুক্ষণ। তারপরে চলে এলাম সকালের চাটা নাস্তা টাস্তা খাওয়ার পরে। তো কিছু টুকটাক থালা বাসন থাকেই, সেগুলো একটু ওয়াশ করে নিচ্ছি, যদিও সচরাচর আমার ভিডিওতে আপনারা এগুলো দেখেন না, কারণ বেশিরভাগ থালা বাসনই হচ্ছে সকালবেলা খালা আসে, খালাই করে ফেলে। বাট নাস্তা খাওয়ার পরে টুকিটাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে বাসায় আমরাই ক্লিন করে ফেলি। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি।
আর আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপিও শেয়ার করব। তো এই জন্য আমি এখানে এই যে অল্প পরিমাণ ডাল একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। তো ভিজিয়ে রাখছি, আর এই ফাঁকে এখন সবজি কেটে নিব। আর যেহেতু আম্মু ঢাকায় গিয়েছে, তো আমার জন্য একা একটু টাফ হয়ে যায় আফিফকে নিয়ে সব কিছু করা। তো রান্নাবান্নার দিক থেকে বলা যায় যে একাই করতে হয়। আর ওদিকে হচ্ছে মা আছে দেখে, মা যেমন আফিফকে একটু দেখে রাখে, বাট সে 2 মিনিট 3 মিনিট পরপরই চলে আসে রান্নাঘরে ছুটে, ওই যে দেখতেই পারছেন। তো মা আবার ওকে নিয়ে যাচ্ছে, তো কন্টিনিউ এরকম চলতেই থাকে, মানে সে রান্নাঘরে আসবেই এরকম অবস্থা আর কি। তো আমি যেহেতু সবজি রান্না করব, এখানে সিম আর বরবটি হচ্ছে কেটে নিচ্ছি, আর আলুও দিব সাথে। আর শীত আসলে কিন্তু আমাদের স্কিনের আরও একটু আলাদা করে যত্ন নিতে হয়। তো আমি বাসায় আসলে যে ধরনের কিছু করে থাকি, সেরকম কিছু আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা কারো হেল্প হবে। আর এছাড়াও অনেক আপুরাই জানতে চান যে আপু আসলে কি ধরনের স্কিন কেয়ার আপনি করে থাকেন, বা কোনটা কোন সময়ের জন্য ভালো হয়। যদিও আমি অতটা এক্সপার্ট না, বাট নিজে যতটুকু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই যে বললাম, এই যে চলে এসেছে। আমার বাবা চিন্তা করতেছে একা একা মা কেন কাজ করবে, আমিও করি। তো সে মনে হয় সবজিগুলো নিয়ে যাচ্ছিল যে আমাকে ধুয়ে দিবে, তো আমি আবার বারণ করলাম। যাই হোক, মজা করলাম। তো সে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটতে হবে, কি কি করতে হবে। তো এই যে মা চলে আসছে আবার ওকে নিতে। তো মাও ওকে নিয়ে বসতে পারে না, আর মার কোলে ও থাকেও না, কারণ যেহেতু ও হাঁটাহাঁটি শিখে গিয়েছে, তো দৌড়ের উপরই থাকতে চায় সারাক্ষণ। তো যাওয়ার সময় আবার ঝুড়ি নিয়ে গেল, দেখলেনি। তো আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা শুরু করে দেই, চলুন। তো প্রথমে আমি কিছু রসুন কুচি এখানে দিয়ে দিলাম তেলে। তো রসুনটা আমি ভালো করে মানে ভেজে নিব। রসুন ভালো মতো ভেজে নিলে এটার কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় তরকারিতে। আর পেঁয়াজের পরিমাণ একটু কমই দিচ্ছি, কারণ কি আর করব, পেঁয়াজের দাম এখনও কমতেছে না। যাই হোক, মজা করলাম, বাট বিষয়টা কিন্তু মজার না আসলে। প্রবলেমই এটা আসলে আমাদের দেশের জন্য, দেশের প্রত্যেকটা মানুষের জন্যই হয়তো বা কম বেশি সমস্যা। যাই হোক, তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের যে গুঁড়া মশলাগুলো আছে, বিভিন্ন রকম বলছি কেন, মানে মরিচ, হলুদ, ধনিয়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর লবণ তো দিতেই হবে, এটা তো আর মানে কি বলে বলার মতো কিছু না আর কি। তো তারপরে এখানে ডালগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো মতো ভেজে নিব। তো সাথে আমি কতগুলো কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর সেই সাথে একটা টমেটো কুচি করে দিয়েছি। আসলে কাঁচামরিচগুলো আমি হচ্ছে ভেঙে দিই, যার কারণে অনেকগুলো মনে হচ্ছে, আসলে কিন্তু অতগুলো কাঁচামরিচ না। তো তারপরে সবজিগুলো দিলাম, এবার একটু ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে হচ্ছে আমি এখানে শোল মাছ রান্না করেছি আলু দিয়ে। সেটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে একটা ভিডিও করতে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আফিফ এসে স্ট্যান্ড সহ নিয়ে চলে যায় যে মা তুমি একা করবা কেন, আমিও করি। তো এই তো তারপরে হচ্ছে ভাত বসাবো, এই জন্য চালটা ধুয়ে নিচ্ছি। যদিও আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবসময় বসা ভাত রান্না করে, বাট আমি বাড়িতে মানে এখানে বসা ভাত রান্না করি না, তবে বাড়িতে গেলে বসা ভাতই খাওয়া হয়। তো এই যে সবজিটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব, যেহেতু এটা হচ্ছে একটু মানে ঝোলঝোলি থাকবে, এই জন্য। আসলে সবজি আলাদা করে রান্না করা এবং ডাল আলাদা করে রান্না করা অনেক সময় কিন্তু সময়ের ব্যাপার হয়, একসাথে আসলে করা যায় না দুই কাজ। তো তখন একটু শর্টকাট চিন্তা করলে মনে হয় যে ভালোই হয়। তো এটা হচ্ছে সেরকম শর্টকাট একটা রান্না আর কি, আপনার ডালও থাকলো সাথে সবজিও থাকলো, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আর এই যে আফিফের ছুটাছুটি শুরু, সে হচ্ছে তেলের বোতলটা নিয়ে এসেছে। সে এটা চিনে, এটা যে মাথায় দিতে হয়, তো সে বারবারই আমার হাতে দিচ্ছিল তাকে দিয়ে দেওয়ার জন্য। তো মাশাল্লাহ করে সে একটার পর একটা জিনিস নিজে নিজেই শিখতেছে, আলহামদুলিল্লাহ। তো সে যখন বারবার বলছিল কি আর করার, তাই দিয়ে দিলাম। আর যদিও আমি আফিফের স্কিনের জন্য, তারপর হচ্ছে চুলের জন্য আমি বাসায় নারকেল তেল বানিয়ে নেই। গতবার শীতে বানিয়ে নিয়েছিলাম, তো এবার আবার বানাতে হবে।
তো সামনে ইনশাল্লাহ বানালে আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক আপুরা এই জিনিসটা আমার কাছে দেখতে চেয়েছেন। তো ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার। তো এই ফাঁকে হচ্ছে আবার চলে আসলাম রান্নাঘরে। সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি বলা যায়। আর আসলে বাচ্চা কাচ্চাদের রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু একটু একটু করে সময় দিতে হয়, কারণ ওরা একটা সময় যদি একটা না মাকে অনেকক্ষণ না দেখে তাহলে কিন্তু ওরা বিরক্ত হয়ে যায়, নিজেরাই কান্নাকাটি শুরু করে দেয় দেখবেন। তাই রান্নার ফাঁকে ফাঁকে একটু বাচ্চাকেও সময় দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এখানে একটা শশা নিয়ে নিয়েছি। তো শশাটার অর্ধেকটা আমি এখানে কুচি করে নিচ্ছি, যেহেতু ছোট একটা শশা। আর এই কুচি করে নিলে এভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এখান থেকে মানে শশার যে রসটা সেটা বের হবে। আর মোটামুটি আমি এখানে এক ফালি বড় একটা লেবু নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে রস হবে। আর এখানে হচ্ছে অ্যালোভেরা আমি পানি দিয়ে একসাথে ব্লেন্ড করে রাখি, অ্যালোভেরা যে জেলটা, তো সেখান থেকে আমি 2টা কিউব নিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যালোভেরার কিন্তু এই কিউবগুলো স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো সেখান থেকে 2টা কিউব নিয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে চুলের আর ত্বকের একসাথে যত্ন নিব। আর এমন একটা প্যাক দেখাচ্ছি যেটা আপনারা একসাথে 2 কাজ হয়ে যাবে আর কি সেরকম। তো আমি এখন শসা তারপরে লেবুর রস সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নিচ্ছি যাতে এখানে কোনো কি বলে অবশিষ্ট কোনো অংশ না থাকে, শুধুমাত্র রসটাই বের হয়। এতে করে এটা কিন্তু মানে চুলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, স্কিনের সাথে মিশে যাবে। আর সেই সাথে কিন্তু এক্সট্রা কোনো খোসা যেহেতু থাকে না, তো পরিষ্কার করতেও কিন্তু তেমন একটা সময় লাগে না। তো আমি চেপে চেপে যতটুকু সম্ভব রসটা বের করে নিচ্ছি। আপনাদের চুল যদি বড় হয় আরও বেশি নেবেন। তো আমার চুল যেহেতু অল্প, তো আমার অতটা লাগবে না। আর এখানে আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি, প্যারাসুট নারকেল তেলটাই নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি এবং সবগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এবার এটা চুলে লাগানোর পালা। আর চুলে লাগানোর ক্ষেত্রে আপনারা কিন্তু মানে ছোট কটন প্যাড যেগুলো সেগুলো ব্যবহার করতে পারেন, বা কটন প্যাড না থাকলে নর্মাল তুলাও একটু জড়িয়ে নিতে পারেন, তাহলে ইজিলি কিন্তু চুলের গোড়ায় দেওয়া যায়। হাত দিয়ে কিন্তু দিতে গেলে অনেকটাই বাহিরে পড়ে যায়। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, চুলটাকে সুন্দর মতো আঁচড়ে নিতে হবে। আর এটা অবশ্যই পরিষ্কার চুলে দেওয়ার ট্রাই করবেন। আমি গতকালকেও কিন্তু শ্যাম্পু করেছি, তো তারপরে হচ্ছে আজকে আবার এটা দিচ্ছি, আজকেও শ্যাম্পু করব। তো যাই হোক, এখন হচ্ছে আমি প্রথমে মুখে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো, যেহেতু নারকেল তেল আছে, অ্যালোভেরা আছে, এগুলো তো স্কিনের জন্য এমনিতেই ভালো। সাথে হচ্ছে লেবুর রস, মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো এভাবে চুল এভাবে সিটি করে করে চুলের গোড়ায় যাতে পৌঁছায় জিনিসটা, সেভাবে করে দিতে হবে। আর শীতে এটা কিন্তু মানে মারাত্মকভাবে কাজ করে, আমার তো করে, এখন আমি জানি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। মানে মাথায় যে খুশকি হয় বা স্কিনের চামড়া যে মরে যায়, শুষ্ক হয়ে যায়, সেটা অনেকটাই রিমুভ করে ফেলে একদম। তো আমি মাথায় ভালো মতো দিয়ে নিলাম। এবার এরকম মোটা দাঁতের একটা চিরুনির সাহায্যে মাথার উপরের অংশটা আমি আস্তে করে একটু আঁচড়ে নিচ্ছি। তবে অবশ্যই আস্তে আঁচড়াবেন, কারণ এই সময় চুলটা কিন্তু অনেক বেশি নরম থাকে, তো জোরে আঁচড়ালে কিন্তু ছিঁড়ে যাবে। তো মাথার উপরের ময়লাগুলো যাতে উঠে যায় এই জন্যই আমি আঁচড়ে নিয়েছি। আর এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ঠোঁটের জন্য, কারণ শীতকালে সবারই ঠোঁটের কিন্তু শুষ্ক হয়ে যায়। আর তাছাড়া এটা আপনারা সবসময় 12 মাসই ইউজ করতে পারেন। যদিও আমার ঠোঁটটা একটু বেশি ড্রাই হয়ে যায় খুব দ্রুত, তো আমি এটা রেগুলারই ইউজ করি। তো এখানে আমি একটা কিউব লেবু নিয়েছি আর হচ্ছে চিনি নিয়েছি। তো এই 2টা জিনিস আমাদের বাসায় কিন্তু রেগুলারই থাকে। তো তারপরে এটাকে আমি ঠোঁটে লাগিয়ে নিচ্ছি এবং 4-5 মিনিটের মতো এটা একটু রাফ করে ঘষে নিব। এটা দেখতে একটু অড লাগছে, বাট তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, না হলে আবার অনেকে প্রশ্ন করবেন আপু এটা কীভাবে লাগাবো, তাই দেখিয়ে দিলাম। যেহেতু আমার স্কিনে সেই প্যাকটা লাগানো, এই যে যেটা দেখলেন চুলের জন্য তৈরি করলাম, সেই সেম জিনিসটাই কিন্তু স্কিনে লাগিয়েছি। আর একটু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম কি বলে স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চার করে ফেলে। আর আমাদের মাথায় যদি খুশকি হয় সেক্ষেত্রে স্কিনের চামড়াও কিন্তু বেশি ড্রাই হয়। তো এই জিনিসটা আপনারা যেমন স্কিনেও ব্যবহার করতে পারবেন, তেমন কিন্তু চুলের জন্য অনেক বেশি ভালো। তো এই যে তেল চিটচিটি অবস্থা দেখতেছেন, যেহেতু নারকেল তেল আছে, তবে একটু সময় লাগবে এটা ড্রাই হয়ে স্কিনের সাথে মিশে যেতে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তবে মানে শীতের মধ্যে যেহেতু ত্বকটা অনেক বেশি রুক্ষ হয়ে যায়, এটা কিন্তু অনেকটাই মানে আপনার স্কিনটাকে প্রাণবন্ত করে তোলে।
তো যাই হোক, আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। এই তেল চিটচিটে অবস্থা চেহারা এবং মুখের, যাই হোক আপনারা দেখে ভয় পাবেন না। যে কোনো কিছুর মানে যখন করতে যায় তখন কিন্তু অতটা সুন্দর লাগে না, বাট সেটা রেজাল্টটা যখন আসে তখন কিন্তু ডেফিনেটলি ভালোই লাগে। এই যে চুলে যে প্যাকটা দিয়েছি এটা আমি হচ্ছে কি 2 ঘন্টার মতো রাখবো, সম্পূর্ণ ড্রাই করব না। তারপরে হচ্ছে গোসল করে নিব, মাথাটা ওয়াশ করে নিব। আর মাথা ওয়াশ করার ক্ষেত্রে যদি আপনাদের অতিরিক্ত খুশকি থাকে তাহলে যেটা করবেন, শ্যাম্পুর সাথে হচ্ছে বেকিং সোডা যেটা সেটা মিশিয়ে নেবেন। যেমন মনে করেন 1 টেবিল চামচ যদি শ্যাম্পু নেন সেটার সাথে 1 টেবিল চামচ বেকিং সোডা একসাথে মিক্সড করে নেবেন, খাবার সোডা যেটাকে বলে, ওটা মিক্সড করে তারপরে হচ্ছে মাথায় দিয়ে সুন্দর মতো কিছুক্ষণ একটু ম্যাসেজ করে তারপরে ওয়াশ করে ফেলবেন। তাহলে দেখবেন যে মানে মোটামুটি মানে সাথে সাথে একটা রেজাল্ট পাবেন খুশকি চলে যাওয়ার জন্য। আর তাছাড়া আপনারা এই প্যাকটা কিন্তু চাইলে, এই যে আমি যেটা দেখালাম, এটা কিন্তু চাইলে রাতেও ব্যবহার করতে পারেন। রাতে সারা রাত দিয়ে রাখলেন, সকালে ড্রাই করে ফেলবেন। তো আমি আবার রাতে দিয়ে রাখি না, অনেক সময় ঠান্ডা লেগে যায়, যেহেতু এটা অনেক বেশি করে দিতে হয় তো ভেজা থাকে, আর হচ্ছে শশা থাকে তো ওটা একটু ঠান্ডা, তো ওই জন্য ঠান্ডা লেগে যায়, তো আমি রাতে দিই না। এই জন্য ওই দিনে দিনে দিয়ে তারপরে 2-2.5 ঘন্টার মতো রেখে এটাকে জাস্ট ওয়াশ করে ফেলবো। আর আমার ঘরোয়াভাবে যে জিনিসগুলো মানে কম বেশি আমি করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, জানি না আপনাদের কেমন লাগতেছে। তবে আপনারা যদি এগুলো ট্রাই করে থাকেন সেটার ফিডব্যাক অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমি যেগুলো মানে শেয়ার করছি সেগুলো মূলত আমার কাজে এসেছে, অনেক রকম জিনিসই অনেক সময় জেনে সেটা অ্যাপ্লাই করার ট্রাই করি, কিন্তু যেগুলো রেজাল্ট আসে না ওগুলো দেখা যায় কন্টিনিউ আর করা হয় না। তবে এই জিনিসগুলো কন্টিনিউ করে মোটামুটি একটা রেজাল্ট পেয়েছি আমি, এই জন্যই এগুলো আপনাদের সাথেও শেয়ার করছি। আর তাছাড়া সব জিনিসই কিন্তু সবাইকে যে হেল্প করবে, সবার কাজে লাগবে তা কিন্তু হয় না। এক একজনের স্কিনের ধরন, তারপরে চুলের ধরন সবই আলাদা, তারপরে কিছু কিছু জিনিসে কিন্তু মিল থাকে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা এত 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 বেশি ভালোবাসা দেন কমেন্টের মাধ্যমে, আপনাদের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ। আর কি বলবো, আর কিছুই বলার নেই। আর 2টা আপু বলেছিলেন তাদের বেবিরা একটু অসুস্থ, তাদের জন্য দোয়া চাইতে, তো অনেক অনেক দোয়া তো আমার পক্ষ থেকে সবসময় থাকে, সবার বাচ্চারা ভালো থাকুক। আর আপনাদের সবার কাছেও বলবো যে দোয়া করবেন আপুর বেবিদের জন্য। আসলে যখন সরাসরি কথা বলি তখন ওইভাবে আসলে নামগুলো মনে থাকে না, অনেক আপুরা দেখা যায় অনেক ভাইয়াদের আইডি থেকেও আমাদেরকে কমেন্ট করে থাকে, তো সেই ক্ষেত্রে নামটা আমার মনে থাকে না, এই জন্য খুবই দুঃখিত। তবে এই তো দোয়া চেয়ে নিলাম। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে, আমাদের জন্য দোয়া রাখবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।